বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। জুলাই আন্দোলনকারী একটা ছেলে বলতেছে যে মেহেদীকে কেন অ্যারেস্ট করা হয়েছে। আরে ভাই, মেহেদীকে কেন অ্যারেস্ট করা হয়েছে এটা আপনাকে আইনগতভাবে আগে জানতে হবে। সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আমি সাব ইন্সপেক্টরকে পুড়িয়ে মেরেছি এবং আমি থানা জ্বালিয়ে দিয়েছি। সে নিজে যদি স্বীকারোক্তি দিয়ে থাকে তাহলে আদালতে গ্রহণযোগ্য, এটা আপনাকে বুঝতে হবে। আপনি না বুঝে আন্দোলন করেন যে মেহেদীকে কোন আইনের বলে ধরেছে। আরে ভাই, আপনি আইন জানেন কয়টা আইনে আপনি জানেন? আপনাকে আইন জানতে হবে। আর এই যে আমি আরেকটা ভিডিও আপনাদের পিছনে প্লে করে দেখাচ্ছি, সেটা দেখেন যে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আমি ওই সাব ইন্সপেক্টরকে পুড়ে মেরেছি এবং আমি থানা জ্বালিয়ে দিয়েছি। এইটুকুই যথেষ্ট তাকে অ্যারেস্ট করার জন্য, আর বাকি কিচ্ছু লাগে না। বাংলাদেশের আইনে, সাক্ষ্য আইনের বলা আছে যদি কোনো ব্যক্তি তার স্বীকারোক্তি প্রদান করে যে সে উক্ত কৃতকর্মের জন্য দায়ী, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আগে আইন জানতে হবে ভাই, আন্দোলন করলে হবে না তো। আপনি জুলাই আন্দোলনকারী, আপনি দেশ স্বাধীন করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, সিলট জানাই। বাট আপনি যদি কোনো ব্যক্তিকে সেই কৃতকর্মের কারণে মৃত্যুবরণ করিয়ে থাকেন, তাহলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। আগে আইন জানতে হবে। আর যে ছেলেটা থানায় ওসি সাহেবের সামনে বলে যে আমি অমুক থানা পুড়িয়ে দিয়েছি, আমি একটা ছেলেকে পুড়িয়ে মেরেছি, আমি একজন পুলিশকে পুড়ে মেরেছি, ভাই এটা কত বড় অপরাধ আপনি নিজে জানেন? না জেনে এসে থানার সামনে আন্দোলন করেন। ফাইজলামের একটা লিমিটেড আছে, আনলিমিটেড কোনো কিছু করবেন না। আইন আপনাকে সাপোর্ট করবে না আনলিমিটেড কোনো কিছু করলে। ধন্যবাদ আপনাকে।